নবী সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য দল নিয়ে যাত্রা শুরু করলেন কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে। ওয়াদিউন নামলা, পিঁপড়াদের রাজ্যে উপত্যকায় যখন তিনি পদার্পণ করলেন, বহু দূর থেকে ছোট্ট আকৃতির একটি পিঁপড়া লক্ষ্য করলেন। লক্ষ্য করে তার বংশের সব পিঁপড়াকে অ্যাড্রেস করে বলছেন, ইয়া আইয়ুহান নামল, ওহে পিঁপড়ারা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসগৃহে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, নবী সুলাইমান এবং তার সৈন্যরা যেন তোমাদেরকে পদপিষ্ট করে না ফেলে। ওয়াহুম লা ইয়াশউরুন, শেষের দিকে গিয়ে বললেন, তোমাদেরকে জেনে শুনে পদপিষ্ট করবেন না, না জানার কারণেই, না দেখার কারণেই তোমাদেরকে পদপিষ্ট করে ফেলতে পারেন। অতএব দুর্যোগ, বিপদ, আপদ আসার আগেই তোমরা তোমাদের বাসগৃহে প্রবিষ্ট হও। তাফসীরকারগণ বলছেন, এই পিঁপড়ার উদ্দেশ্য ছিল এটাই যে লা ইয়াফআলুনা যালিকা আমাদান, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী এবং তার সাথে একই যাত্রায় অবস্থান নেয়া সৈন্যরা তারা না জানার কারণেই তাদেরকে পদপিষ্ট করে ফেলবেন, এটা ছোট্ট একটা পিঁপড়াও বুঝতে পেরেছেন। কারণ পিঁপড়ারা জানেন সুলাইমান আল্লাহর নবী এবং তার সাথে যারা আছেন সবাই বাদশাহ সুলাইমানের কথা মতো চলে, তার কমান্ডমেন্ট মেনে চলেন। অতএব তারা জেনে শুনে কোনো নিরপরাধ কোনো প্রাণীকে তারা হত্যা করতে পারেন না। এই ছোট্ট পিঁপড়ার ভাষ্য থেকে কি মেসেজ আমরা নিতে পারি? দ্যাটস দি পয়েন্ট। এখান থেকে কি শিক্ষা আমরা নিতে পারি? শিক্ষাটা হলো ভালো ধারণা পোষণ করা যে কারো ব্যাপারেই। আমাদের বাঙালিদের টেন্ডেন্সি হলো যে কোনো বিষয়ে সন্দেহ প্রবণতার উপর ভর করে আমরা সব সময়, না হলেও ম্যাক্সিমাম টাইম আমরা খারাপ ধারণাটাই পোষণ করে থাকি। আমরা পজিটিভলি কোনো কিছুই কেন যেন নিতেই পারি না, শুরুতেই আমরা সব কিছু নেগেটিভলি দেখি। ছোট্ট পিঁপড়াটি বলে দিচ্ছে, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, তোমাদের ঘরে তোমরা ঢুকে যাও, আশ্রয় গ্রহণ করো, কারণ সুলাইমান এবং তার সৈন্য সাথীরা তোমাদেরকে না দেখার কারণে, না বুঝার কারণে, তোমাদের অবস্থান সম্পর্কে অবহিত না হবার কারণে তাদের পায়ের নিচে পড়ে তোমরা পিষ্ট হয়ে যেতে পারো, মারা যেতে পারো। অতএব আগে ভাগে গিয়ে আশ্রয় গ্রহণ করো। ছোট্ট এই পিঁপড়াটি বলে নাই তারা ইচ্ছা করেই তোমাদেরকে পদপিষ্ট করে তারপরে যাবে, এটা বলেন নাই। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাদিরিন, অতএব আমাদের উচিত সর্বপ্রথম কোনো বিষয়ে ধারণা করতে গেলে ভালো ধারণা বই, মন্দ ধারণা করা না। উচিত হবে সবসময় মানুষের ব্যাপারে ভালো ধারণাটা পোষণ করা। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, ইয়াকুম ওয়াজ-যন ফাইন্না যন্না আকযাবুল হাদিস। ওহে দুনিয়ার মানুষেরা, ইয়াকুম ওয়াজ-যন, তোমরা সাসপিসাস কোনো সন্দেহ প্রবণ ধারণা থেকে বিরত থাকো, সাবধান হও। ফাইন্না যন্না আকযাবুল হাদিস, কারণ এই সন্দেহ প্রবণতার উপরে ভর করেই যেই ধারণা, খারাপ ধারণা মানুষ পোষণ করে থাকে, এটা মিথ্যা বই, মিথ্যা ছাড়ার কিচ্ছু না। এর অধিকাংশই মিথ্যা। ইভেন এটা আকযাবুল হাদিস, সবচেয়ে বড় মিথ্যা হবে এটাই। মানুষ সন্দেহ করে যেই খারাপ ধারণা পোষণ করে থাকে, প্রকৃত নলেজ না থাকার কারণে সেই প্রবণতার রেজাল্ট স্বরূপ যেই ধারণা পোষণ করে, মিথ্যা ধারণা, যে কুধারণা, খারাপ ধারণা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর অধিকাংশই মিথ্যা, এটা কখনো ভালো কোনো রেজাল্ট দিতে পারে না। অতএব ইয়াকুম ওয়াজ্জান, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। কোনো কিছু দেখেই তোমরা ধারণা করে ফেলো না। ধারণা যদি করতেই হয় তোমরা ভালো ধারণা পোষণ করো। কোনো ইমানদারের ব্যাপারে তোমরা পারতপক্ষে মন্দ কোনো ধারণা পোষণ করবে না। মুআজ্জাজ হাদিরিন, সবসময় চোখে দেখা জিনিস আর বাস্তবতা এক হতে পারে না। সবসময় চোখে দেখা জিনিস আর বাস্তবতা এক রকম হতে পারে না। আপনি খোলা আকাশের নিচে যান, আপনি যদি সূর্যের দিকে তাকান, দেখতে মনে হবে আপনার কাছে একটা ফুটবলের মতো এত বড় আকৃতি। এটা কিন্তু বাস্তব, আপনি চোখে দেখছেন, স্বচক্ষে দেখছেন একটা সূর্য, এটা একটা ফুটবলের আকৃতির মতো এতই বড়। আসলে কি সূর্যটা এত ছোট? এত ছোট নয়, কত লক্ষ গুণ বড় এই পৃথিবী থেকে, আমার থেকে তো কল্পনাই করা যায় না। তাহলে চোখে আমি যা দেখছি আর বাস্তবতা কিন্তু মিল নেই। এই জন্য অনেকেই বলে থাকেন ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। একটা বইয়ের ভিতরে না পড়ে, একটা কিতাবের ভিতরে কি লেখা আছে সেটা না জেনেই তুমি রাইটার সম্পর্কে মন্তব্য পেশ করবে না। বইটা সম্পর্কে তুমি কোনো ধারণা দিয়ে দেবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যেই বিষয়ে কোনো জ্ঞান নাই এই বিষয়ে তুমি কোনো ধারণা করতে যাবে না, কোনো কথা বলতে যাবে না, কোনো কমেন্টস পর্যন্ত তুমি রাখতে যাবে না। এর বাস্তব এক্সাম্পল যদি আমরা একটু কোরআনের দিকে তাকাই, সূরাতুল কাহফের দিকে, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিলে কদর নবী, শ্রেষ্ঠ নবীদের অন্যতম একজন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে খাদির আও খাদির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সফরে বের হলেন। ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা খারাকাহা, দুইজনে রওনা করলেন। নবী মূসা এবং খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকায় উঠলেন, নৌকা থেকে নামলেন। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মূসা আলাইহিস সালামের সামনে নৌকাটাকে ছিদ্র করে দিলেন, ফুটা করে দিলেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা আপত্তি পেশ করলেন, আখারাকাতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। খাদির, আপনি এটা বড় অন্যায় কাজ করলেন, একটা খারাপ কাজ করে ফেললেন। ভালো একটা নৌকাকে আপনি ছিদ্র করে দিলেন কোনো কারণ ছাড়াই। আপনি তো চাচ্ছেন এরপরে যারাই উঠবে তারা যেন পানিতে ডুবে মারা যায়, এছাড়া তার কোনো উদ্দেশ্য আপনার নাই। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, তোমার সাথে তো আগেই আমার শর্ত হয়েছিল, আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, যা দেখবে দেখবে, চুপ করে থাকবে। যদি এই শর্তে রাজি হতে পারো তাহলে তুমি আমার সাথে সফর সঙ্গী হতে পারো, কিন্তু তুমি তো এখন প্রশ্ন করেই বসলে, চুপ থাকো। বহু ঘটনা ঘটে গেল। সেকেন্ড আবার আরেক ঘটনা দেখলেন। ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সুন্দর সুশ্রী ফুটফুটে একটা বাচ্চা দেখলেন, ছেলে বাবু। দেখার পরে কিছুক্ষণ পরে ওইটাকে মেরে দিলেন, ছোট্ট বাবুটাকে মেরে ফেললেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি বললেন, আকাতালতা নাফসান যাকিয়া, নিষ্পাপ একটা আত্মাকে, মানুষকে আপনি মেরে ফেললেন। বিগাইরি নাফসিন, কোনো হক ছাড়া আপনি মেরে ফেললেন, কোনো কারণ ছাড়া, উইদাউট এনি রিজনেবল কজেস ইউ কিল দিস গাই, আপনি এটাকে মেরে ফেললেন। এটা কি আপনি ঠিক করলেন? লাকাদ জিইতা শাইআন নুকরা, আপনি তো আরো মহা অন্যায় করলেন। আপনি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলেন, তাও এই ছোট্ট বাচ্চা নিষ্পাপ বাবু, একে আপনি মেরে ফেললেন। তিনি আবার বললেন, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, আমি তো আগেই তোমাকে বলছি তুমি আমার সাথে চলতে পারবা না, আমার সঙ্গী হবার যোগ্যতা এই মুহূর্তে তোমার নেই। কারণ আমাকে আল্লাহ তাআলা যেই বিষয়ে জ্ঞান দিয়েছেন সেই বিষয়ে তোমাকে আল্লাহ সেই জ্ঞান দেন নাই। তোমাকে যেই বিষয়ে আল্লাহ জ্ঞান দিয়েছেন সেই বিষয়ে আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দেন নাই। অতএব আমি তোমাকে, আমার সফর সঙ্গী হতে চেয়েছো, আমি তোমাকে শর্ত দিয়েছি, আমার ব্যাপারে আমার সাথে চলতে যা কিছু তুমি দেখো, কোনো বিষয়ে কোনো ওজর আপত্তি তুলতে পারবে না। চলতে আবার শুরু করলেন। ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা কারিয়া, যেতে যেতে একটা জনপদবাসীর কাছে গেলেন, কিছু মানুষ দেখলেন, সেখানে গেলেন।
ইস্তাতআমা আহলাহা, তাদের কাছে গিয়ে বললেন আমরা খুবই ক্ষুধার্ত। কারা চাইলেন? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খদির আলাইহিস সালাম। সূরাতুল কাহাফের 65, 71, 74, 77 এই আয়াতগুলিতে এই ঘটনা উদ্ধৃত হয়েছে। বললেন আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খাবার দাও, তোমাদের কাছে পর্যাপ্ত খাবার আছে। ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা, জনপদবাসী অস্বীকার করলো, না চিনিও না তোমাদেরকে, খাবারও দিব না, খাবার দেয় নাই। ফেরত চলে আসছেন সেখান থেকে খদির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসাকে সাথে নিয়ে। এরপরে দেখলেন একটা দেয়াল ভেঙে পড়ে যাচ্ছে, এটা প্রায় ভেঙে যাবে এমন অবস্থা। খদির আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে সেটাকে নিজের হাতে ধরে এটাকে ঠিকঠাক করে দিলেন, পরিপাটি করে দিলেন, দেয়ালটাকে দাঁড় করিয়ে দিলেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এরপরে বললেন, লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। খদির, আপনি যদি চাইতেন, এই যে পরিশ্রম করেছেন, এমনিতে তো বিনা পয়সায় বিনা শ্রমে আপনাকে খাবার দেয় নাই, আপনি খাবার চেয়েছেন, এখন তো আপনি কাজ করে দিয়েছেন, ওদের দেয়ালটা ঠিক করে দিয়েছেন, চাইলে তো আপনি সেখান থেকে কিছু পারিশ্রমিক নিতে পারেন, সেটা দিয়ে আমরা কিছু খেতে পারি। তিনি আর পারিশ্রমিক চান নাই। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আবার চলতে শুরু করলেন। তিনি বললেন, সাউনাব্বিউকা বিতা'ওয়িলিন মা লাম তাসতাতি আলাইহি সাবরা। মূসা, আল্লাহর নবী, আমি অচিরেই আপনাকে এই যে ঘটনাগুলি ঘটেছে, যা আপনি চোখে দেখেছেন, এটা একরকম দেখেছেন, এই জন্য আপনি আপনার শর্ত থেকে বের হয়ে এসে আমার সাথে মোনাজারা করলেন, আমাকে প্রশ্ন করে বসলেন। বাস্তবতাটা একটু পরে আমি আপনাকে জানাচ্ছি। অতএব চোখের দেখা জিনিস আর বাস্তবতা সব সময় মিলে না। খদির আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে তিনি ব্যাখ্যা করলেন, আম্মা সাফিনা ফাকানাত লিমাসাকিন, যেই নৌকাটাকে আমি ছিদ্র আর ফুটো করে দিলাম, এটাকে ত্রুটিযুক্ত করে দিলাম, লিমাসাকিন, এটা ছিল কিছু মিসকিন সন্তানদের হক। তারা করত কি, এই নৌকাতে চড়ে সমুদ্রে যেত, নদীতে যেত, গিয়ে সেখানে মাছ শিকার করত, মাছ শিকার করে নিয়ে এসে নিজেদের জীবিকা নির্বাহ করত। فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غضبا। সূরা কাহফ ৭৯তম আয়াত। আমি কেন এটাকে ফুটো করে দিয়েছি, এটাকে ত্রুটিযুক্ত এই জন্য করে দিয়েছি, এর পিছনেই একজন অত্যাচারী জালেম শাসক আছে। সে কিছুক্ষণ পর আসবে, ওইখানে ঘাটে যত নৌকা দেখবে সব নৌকাকে সে জুলুম করে অন্যায়ভাবে সে সব কিছুকে দখল করে নিয়ে যাবে। যখন এই নৌকাটাকে ফুটা দেখবে, ত্রুটিযুক্ত দেখবে, তখন এই নৌকাটাকে সে আর নেবে না, এটাকে রেখে যাবে। অতএব এই বাচ্চারা পরবর্তীতে এটাকে মেরামত করে এটা থেকে তারা জীবিকা নির্বাহের একটা উপকরণ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। অতএব চোখে দেখা আর বাস্তবতা এক নয়, সব সময় একরকম হয় না। ওয়া আম্মাল গুলাম, দ্বিতীয় যে ঘটনা তার ব্যাখ্যা তিনি বলছেন, যে গোলামটাকে আমি হত্যা করেছি, মেরে ফেলেছি, ফাকানা আবাওয়াহু মুমিনাইন, এই গোলামের বাবা মা উভয়ই ছিল মুমিন, আল্লাহর প্রকৃত বান্দা, আল্লাহর নেককার বান্দা, আল্লাহর বন্ধু। ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা, এই ছোট্ট বাচ্চাটা, সুন্দর সুশ্রী এই সন্তানটা বড় হলে বাবা মার অবাধ্য হবে, কুফরি করবে, বাবা মাকে কষ্ট দিবে। এই জন্যই আমি তাকে হত্যা করেছি, যাতে করে তার বাবা মা সন্তান না থাকার কারণে আবার আরেকটা সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নেন, আর সেই সন্তানটা হবে নেককার সন্তান। আল্লাহ তাআলা এই সন্তানের মাধ্যমে বাবা মাকে শান্তি দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি তাকে হত্যা করেছি। ওয়া আম্মাল জিদার, যে দেয়ালটাকে আমি মেরামত করে দিয়েছি, কোনো পারিশ্রমিক নেইনি, বরং তারা আমাকে খাবার দেয় নাই, এরপরেও আমি দেয়ালটাকে মেরামত করে দিয়েছি, কোনো পারিশ্রমিক ছাড়াই সেখান থেকে চলে এসেছি। তার কারণ ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন, এই দেয়ালটা দুইজন এতিম সন্তানের। সুবহানাল্লাহ। ফিল মদিনা, এই শহরের দুইজন এতিম সন্তান আছে, তাদের এই মালিকানায় হচ্ছে এই দেয়ালটা। ওয়া কানা তাহতাহু কানজুন লাহুমা, এই দেয়ালের নিচেই এই দুইটা সন্তান এতিম বাচ্চাদের জন্য কিছু সম্পদ এখানে গচ্ছিত রেখে দিয়েছে তার পিতামাতা। সুবহানাল্লাহ। তারা মারা গিয়েছে পিতামাতা এই দেয়ালের নিচেই তাদের সন্তানের জন্য কিছু সম্পদ গচ্ছিত রেখে গিয়েছে।
অতএব এটা যদি ভেঙে যায়, পুরোপুরি পড়ে যায়, এখনো তারা যেহেতু অবুঝ এতিম সন্তান, অন্যরা এসে এই সম্পদ দখল করে নিয়ে যাবে, বিধায় আমি এটাকে মেরামত করে দিয়েছি। যখন তারা প্রাপ্ত বয়স্কে উপনীত হবে, বুঝদার সমঝদার হবে, তখন এই দেয়ালের নিচ থেকে সম্পদ তারা বের করে নিয়ে নিজেদের কাজে লাগাতে পারবে। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা যেই মেসেজটি নিতে পারি, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। আপনি কারো চেহারা দেখে কোনো একটা মন্তব্য করে ফেলতে পারেন না। কোন একজন মানুষের দাড়ি নাই বলেই আপনি তাকে মন্তব্য করে কাফের মুশরিকের দলভুক্ত করে দিতে পারেন না। কোন একজন খতিব, কোন একজন স্পিকার, কোন একজন ডিসকাশন পিপল যদি কোনো একটা ভুল করে ফেলে, অকস্মাৎ, ভুল মানুষেই করে, ভুল মানুষেই করে, ভুল ফেরেশতারা করে না, ভুল মানুষেই করে। ভুলবশত যদি কোনো কিছু স্কিপ অফ টাং হয়ে যায়, আর আপনি যদি সেটাকে নিয়ে সুযোগ খুঁজে যদি এটাকে নিয়ে আপনি মন্তব্য করেন যে না, হুজুর তো এইরকম বলেছে, অতএব সে তো ইহুদিদের দালাল হয়ে গেল, সে তো খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করছে, সে তো কাফেরদের দলভুক্ত একজন, তাকে তো এই জন্য অর্থ দেওয়া। অথচ লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আপনার আমার এই বিষয়ে কোনো জ্ঞান নাই। আপনি আপনার এলাকার কোনো একজন ভাইকে দেখলেন, তার ব্যাপারে আপনি একটা মন্তব্য করে ফেললেন, কোনো কিছু যাচাই বাছাই করা ছাড়াই আমি আপনি কোনো না কোনো কমেন্টস করে দিচ্ছি। অথচ কোরআনের ভাষ্য হচ্ছে ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। যদি কেউ তোমার কাছে কোনো তথ্য উপাত্ত উপস্থাপন করে, এটা পুঙ্খানুপুঙ্খ রূপে জাস্টিফিকেশন ভেরিফিকেশন করা ছাড়া তুমি কোনো কথা বলবে না, তুমি চুপ থাকবে সেই ক্ষেত্রে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়াকুম ওয়াজ্জান, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, ফা ইন্না যান্না আকযাবুল হাদিস, কারণ ধারণা করা এটা মিথ্যা এবং সবচেয়ে বড় মিথ্যা বই আর কিছুই নয়। মুআজ্জাজ হাদিরিন, সূরাতুল হুজুরাত 12তম আয়াতে রব্বে কারীম ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আমাদেরকে অ্যাড্রেস করে, ঈমানদার সবাইকে আল্লাহ অ্যাড্রেস করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু পিপল হু হ্যাভ ফেইথ অন মি, যারা আমাকে বিশ্বাস করো, আমার উপরে ঈমান আছে, তোমাদেরকে বলছি আমি, বেঈমানদারকে আমি এটা বলছি না, আমি শুধুমাত্র ঈমানদারকে নির্দেশনা দিচ্ছি, ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন। ঈমানদারেরা, ইজতানিবু, তোমরা বর্জন করো, পরিহার করো, কাসীরাম মিনাজ যান, বেশি বেশি ধারণা প্রসূত কথা বলা থেকে, বক্তব্য উপস্থাপন করা থেকে, কারো ব্যাপারে কমেন্ট করা থেকে বিরত থাকো। ইন্না বা'দাজ যান্নি ইসমুন, তোমাদের জেনে রাখা উচিত প্রত্যেক ধারণা এইরকম আছে, তার রেজাল্ট পাপ ছাড়া আর কিছুই না। বহু ধারণা মানুষ করে থাকে, আলটিমেটলি এটা গুনাই, গুনার পাল্লাই ভারী করে, বোঝাই করে, আর কিচ্ছু হয় না। আল্লাহ তাআলা বলছেন অধিকাংশ ধারণা প্রসূত মন্তব্যই, কথাবার্তাই কি হয়, আলটিমেটলি গুনাহ হয়। এর বার্নিং এক্সাম্পল মহাগ্রন্থ আল কোরআনে। আপনি যদি কাউকে ধারণা করে কোনো মন্তব্য করেন, কোনো ডিসিশনে আপনি পৌঁছে যান, তাহলে সেটা হয় যার ব্যাপারে আপনি এই ধারণা পোষণ করে কথা বললেন তাকে কষ্ট দিবে, অথবা আলটিমেটলি তার রেজাল্ট আপনাকে কষ্ট দিবে। ইভেন আপনার এই ঘটনার সাথে সম্পৃক্ত যত মানুষ আছে সবাইকেই কষ্ট দিতে পারে। আপনারা একটি প্রসিদ্ধ ঘটনার ব্যাপারে প্রত্যেকেই জানেন, ওয়াকিফাল উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে অপবাদ দেওয়া হয়েছিল। কোরআনের ভাষায় এটাকে ইফকের ঘটনা বলা হয়, কিসসাতুল ইফক, ইফকের ঘটনা। হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে। একই ঘটনা সূরাতুন নূরে রব্বে কারীম সবিস্তারে বর্ণনা করেছেন। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো এক যুদ্ধে নবীজির সঙ্গী হলেন, রাত্রি যাপন করবার জন্য কোনো এক জায়গায় তাবু গাঁটলেন, সবাই আবার প্রস্থান করতে শুরু করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাকৃতিক ডাক সাড়া দিলেন, তিনি গেলেন, শেষ করে এসে দেখলেন যারা সেখানে ছিল তারা প্রত্যেকেই চলে গেছেন।
কেউ খেয়াল করেন নাই যে আম্মাজান রয়ে গিয়েছেন। তিনি গলার দিকে তাকায় দেখেন তার গলার হারটা নেই। খোঁজার জন্য তিনি জানেন যে আমি তো ওই জায়গায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়েছি, হয়তোবা সেখানে পড়েছে। তিনি সেখানে আবার তালাশ করতে গেলেন, গিয়ে সেটাকে পেলেনও, পেয়ে আবার জায়গায় চলে আসলেন। এসে দেখলেন কেউ নাই, একাকী বসে আছেন। এত দীর্ঘ পথ, রাস্তা চিনেন না, মরুভূমির পথ, কিভাবে যাবেন তিনি? সেখানে এসে বসলেন। চিন্তাগ্রস্ত হবার কারণে এক পর্যায়ে তিনি তার তন্দ্রা পেল, তিনি ঘুমিয়ে গেলেন বসে বসে। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে, এই ঘটনা আপনারা সবাই জানেন, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, এখান থেকে মেসেজটা উদ্দেশ্য। সাহাবী তিনি সেখান থেকে আসছিলেন, সফওয়ান ইবনুল মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা, সেই রাস্তা দিয়ে আসছিলেন সবার শেষে দিয়ে। আসার পরে তিনি দূর থেকে তাকিয়ে দেখলেন অন্ধকারে কে যেন একজন বসে আছেন। সামনে এসে দেখেন তিনি তো আর কেউ নন, তিনি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সাথে সাথে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি অবাক হয়ে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাও তিনি ডেপিক্ট করছেন, ক্লিয়ার করে দিচ্ছেন এক্সপ্লিসিটলি, যে সফওয়ান ইবনুল মুআত্তাল আমাকে কিভাবে চিনল। কারণ পর্দার আয়াত নাজিল হবার আগে সফওয়ান ইবনুল মুআত্তাল আমাকে দেখেছেন, বিধায় তিনি আমাকে দেখে তিনি চিনে ফেলেছেন আমি তাদের মা জননী। সহিহ বুখারী, সহিহ মুসলিমে, সহিহ বুখারী 2661 এবং সহিহ মুসলিমে 2770তম হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আমাকে দেখেই সফওয়ান ইবনুল মুআত্তাল সাথে সাথে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ঘোড়া থেকে নেমে গেলেন, ঘোড়া বা উট ছিল, তার বাহন থেকে নেমে গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার উপরে আরোহণ করালেন। তিনি লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। কিন্তু কাফের মুশরিক মুনাফিকের দল এটাকে একটা ইস্যু তৈরি করলো। ইস্যু তৈরি করেই তারা এবারে বলা বলি করতে শুরু করলো, নাউযু বিল্লাহি মিন যালিক, অপবাদ দিতে শুরু করলো। এটা চারদিকে ছড়িয়ে পড়লো, বিশ্বনবীর কান পর্যন্ত আসলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত গেল। দীর্ঘ একটা সময় ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর অপেক্ষায় ছিলেন, আসমানি ফয়সালার অপেক্ষায় ছিলেন। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে যেখানে আল্লাহ তাআলা পবিত্রতার ঘোষণা মহাগ্রন্থ আল কোরআনে দিয়েছেন, এরপরও এই এক্স্যাক্ট এই ঘটনাকে কেন্দ্র করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে ওহীর ফয়সালা ছাড়া তিনি কোনো সিদ্ধান্তে তিনি যান নাই। তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আলাদা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্ষিপ্ত হলেন এবং তিনি তাকে, একজন লোক ছিল যাকে তিনি প্রতি মাসে ভরণ পোষণ দিতেন, কসম করে বললেন আজকে থেকে যারা আমার মেয়ের ব্যাপারে, উম্মুল মুমিনের ব্যাপারে অপবাদ দিয়ে বেড়াচ্ছে তাদেরকে আমি আজকে থেকে একটা পয়সাও ভরণ পোষণ হিসেবে দেব না। এটা আরেকটি ঘটনা। কষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে যাচ্ছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন একজন স্ত্রী ছিলেন যার কাছে আল্লাহ রাসূল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তার কোলের উপরে মাথা রেখে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল কতটা ভালোবাসতেন, রাষ্ট্রীয় সব কাজ স্টপ করে দিয়ে ঈদের দিনে তাকে হাবশীদের খেলা দেখানোর জন্য আল্লাহ রাসূল সময় দিতেন। আয়েশা সিদ্দিকা এমন একজন স্ত্রী ছিলেন যাকে মনোরঞ্জন করবার জন্য, মনটা প্রফুল্ল রাখবার জন্য আল্লাহ রাসূল পূর্ণিমার রাতে তাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দেওয়ার জন্য রাতের বেলা বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ। অথচ এই ইফকের ঘটনা, অপবাদের ঘটনা আসবার পর আল্লাহ রাসূল তার সাথে কথা পর্যন্ত বলেন না, কথা অফ করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক ইভেন কোনো বর্ণনা এসে তাকে মারধর পর্যন্ত করেছেন। এমন এক ঘটনা সবাইকে কষ্ট দিয়েছে। অথচ দীর্ঘ সময় পর রাব্বে কারীম আসমান থেকে জিবরিলের মাধ্যমে আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। লাউলা ইয সামি'তুমুহু, যখন এই অপবাদের ঘটনা তারা শুনল মুমিনরা, যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। কেন মুমিন নরনারীরা নিজেদের সদস্যদের ব্যাপারে, পরিবার পরিজন, অন্য মুমিন নরনারীর ব্যাপারে ভালো ধারণা কেন পোষণ করলো না? এটা আল্লাহ তাআলার প্রশ্ন। যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা,
কেন ইমানদার নরনারীরা অন্য ইমানদার নরনারীর ব্যাপারে যখন ঘটনা এইভাবে অপবাদ দেওয়া হচ্ছে, কেন তারা ভালো ধারণা পোষণ করলো না? ওয়াকালু হাদা ইফকুম মুবিন, এই ঘটনা শোনার সাথে সাথে কেন সবাই মিলে এই দাবি করলো না হাদা ইফকুম মুবিন, এটা স্পষ্ট একটা অপবাদ ছাড়া আর কিচ্ছু নয়। যেই কোনো ঘটনা একটু রসালো চটকদার হলেই আমাদের কানে আসলে এটাকে তিলকে তাল করে পরে আমাদের অভ্যাস হলো মানুষের কাছে পৌঁছায় দেয়া। ইভেন এমন অনেকেও আছে খাবারের প্লেট সাথে রেখে হাতটা তাড়াতাড়ি ধুয়ে খাবার এখনো বাকি আছে, ঘটনা অন্যের কাছে না বললে তো ভাতে হজম হবে না। এই ব্যাধি আমাদের সমাজের চারদিকে ছেয়ে গেছে, চারদিকে ছেয়ে গিয়েছে। শুধুমাত্র বাহ্যিক অবস্থা, সফওয়ান ইবনুল মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাফেলার শেষের দিকে, এর ব্যাকগ্রাউন্ড তো কেউ জানেন না, একমাত্র আল্লাহ তাআলা জানেন, আম্মা জান আয়েশা জানেন। কিন্তু অন্য মুনাফিক যারা ছিল তারা এটাকে একটা ইস্যু তৈরি করে একটা অপবাদ দিয়ে দিল। অতএব চোখে দেখা জিনিস আর বাস্তবতা সবসময় একরকম হবে এটা আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। মুআজ্জাজ হাদিরিন, আমরা যেই মেসেজটি আজকের এই জুমার খুতবা থেকে মিম্বার থেকে দেওয়ার জন্য চেষ্টা করছি, আমাদের এই সমাজে আমরা বসবাস করতে গিয়ে পারিবারিক জীবন বলেন, ব্যক্তি জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, যেখানেই আমরা যাই না কেন আমাদের মানুষের সাথে সংঘবদ্ধ হয়ে বসবাস করতে হয়। আপনি পারিবারিক জীবনে আপনি দেখলেন আপনার স্ত্রীটা শুয়ে আছে, আপনি অফিস থেকে বাসায় ফিরে সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরে এসে দেখলেন আপনার স্ত্রী শুয়ে আছে, এসেই আপনি একটা তুলে দিলেন, বলে দিলেন কাজ কাম নাই, সারাদিন কেবল শুয়েই থাকো নাকি। অথচ আপনি জানেন না আপনার অনুপস্থিতিতে পুরা ঘর তিনি মেনটেন করেছেন, আপনার সন্তান সন্ততি দেখেছেন, আপনার জন্য সুস্বাদু রান্না তৈরি করেছেন, খাবার দাবার প্রস্তুত করে রেখেছেন। আপনি জানেন না আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রী অসুস্থতায় কাতরাচ্ছেন, আপনার জন্য করতে করতে আপনার জীবনের জন্য, আপনার সংসারের জন্য, আপনার একটু মুখের হাসির জন্য নিজেকে আগুনে দাহ করে দিন দিন আপনার স্ত্রী জ্বালিয়ে দিচ্ছেন নিজেকে। এখন হয়তো শরীরটা খুব বেশি খারাপ, দীর্ঘ সময় ধরে আপনাকে ফোন করে বলেন নাই, কারণ আপনি অফিসে থাকাকালীন অস্থির হয়ে যাবেন, তাই নিজে অশান্তির কারণে, শারীরিক অসুস্থতার কারণে একটু শুয়ে আছেন। আপনি এসে দেখলেন কোনো কিছু জিজ্ঞেস করা ছাড়াই, যাচাই বাছাই করা ছাড়াই আপনি বলে দিলেন সারাদিন কাজ বাজ নাই, কেবল শুয়েই থাকো। আপনার স্ত্রীর লবণে, তরকারিতে একটু লবণ যদি কখনো বেশি হয় কিংবা কম হয়ে যায়, আপনি এক হাত বলে দেন। কেন এটা করেন আপনি? আপনি জানেন প্রত্যেকটা যখন ইন্ধন দেয় আগুনের যখন প্রতিটা সময় সেকেন্ড যায়, তিনি মনে মনে শুধু আপনার কথাই চিন্তা করেন, আপনি স্বামীর কথা, আপনি সন্তানের কথা চিন্তা করেন। আমার স্বামী কিছুক্ষণ পর, আমার সন্তান কিছুক্ষণ পর, আমার পরিবার পরিজনের কিছুক্ষণ পরে আসবে, খাবারের টেবিলে বসবে, খাবারটা মুখে দিবে, তখন তাদের মুখের এক্সপ্রেশনটা কি? আমার খাবারটা যদি সুস্বাদু হয়, পরিমিত হয়, আমার স্বামী, আমার সন্তান, আমার পরিবার পরিজন এদের মুখে একটু হাসি আসবে, তৃপ্তি ঢেকুর তুলবে। এই কথা কল্পনা করতে করতে সারাক্ষণ পাকঘরে কাটায় দেয়, আগুনের মধ্যে জ্বলে জ্বলে তিনি এই কাজটা করেন। অথচ আপনি একটু লবণ কম বেশি হলেই সাথে সাথে আপনি দোষ দিতে শুরু করে দেন। এটা কেন করেন? তার পিছনের বিষয়টা আপনি দেখেন না, পিছনের বিষয়টা আপনি দেখেন না। আপনার অফিসের কোনো একজন কর্মচারী অথবা শ্রমিক কোনো একদিন লেটে আসছে, আপনি তার ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করা ছাড়া, কি সমস্যা ছিল সেটা দেখা ছাড়াই আপনি সাথে সাথে তাকে লালকালি মেরে দিলেন এবং তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা করলেন। সেই দিনে অফিসের আপনার সেই পারিশ্রমিক পর্যন্ত আপনি কেটে দিয়ে দিলেন সুযোগ বুঝে। আপনি তো তারপরে তো যা কথা, যা কিছু করা তো তা করলেনই। কেন করলেন? হতে পারে তার পিছনে অনেক বড় কারণ আছে, অনেক বড় কারণ আছে। মা বাবারা অনেক সময় সন্তানের উপর রাগ করে বসে থাকেন, ফোন করে সন্তানদেরকে, প্রথম ফোনে পাওয়া যায় না, সেকেন্ডবার ফোন করে তাও পাওয়া যায় না। এবার মা বাবাদের টেনশন দিন দিন বাড়তেই থাকে, আস্তে আস্তে বাড়তেই থাকে। কী ব্যাপার, আমার সন্তানটা ফোন ধরছে না কেন? ফোন একের পর এক দিয়েই যায়। হতে পারে সন্তানটা কোনো একটা সমস্যার মধ্যে আছে, অথবা কোনো মিটিংয়ে আছে, কোনো কিছুতে আছে, কিন্তু আমরা সেখানে একটা ধারণা পোষণ করে থাকি। আপনি কোনো একজন লিটারেট, হাইলি এডুকেটেড অথবা এলিগেন্ট কোনো শ্রেণীর একজন কাউকে আপনি ফোন দেন, একাধিকবার আপনি ফোন দিয়ে যান, তিনি ফোন না ধরলে বলেন যে উনি এমনই, উনি ফোন ধরেন না। অথচ আপনার মতো এরকম হাজার লক্ষ মানুষ আছে যারা তাকে পাওয়ার জন্য, রিচ করবার জন্য বারবার ফোন দিয়ে থাকে। তিনি যদি প্রত্যেকের ফোন টু দ্য পয়েন্ট সময় মতো রিসিভ করতে দেন, তাহলে তিনি একজন ফোন রিসিভার ছাড়া আর কিছুই করতে পারবেন না। সারাদিন বসে বসে কেবল ফোনে রিসিভ করতে হতে পারে।
বিষয়গুলি আপনি বাহ্যিক অবস্থা দেখেই কোনো সিদ্ধান্তে যাবেন না। মুআজ্জাজ হাদিরিন, আমাদেরকে অবশ্যই মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। আপনি এমন সময় ফোন দেন যেই সময় সালাতের সময় হয়ে গিয়েছে, আপনার খবরই নাই, ওই সময় সালাতের সময় আপনি একের পর এক ফোন দিয়েই যাচ্ছেন। অগত্যা তিনি যদি জামাতে দাঁড়িয়ে যান, মোবাইলে ফোনটা সুইচ অফ না করেন, তাহলে সেটা বেজেই থাকে। আর শুধু উনান নয়, যতজন আছে সেখানে প্রত্যেকের নামাজের বিঘ্ন হয়। আপনি গভীর রাতে ফোন দেন, রাত 12টা 2টা বাজে, বিদেশ থেকে আপনি ফোন দেন, ফোন দিয়ে তখন ওই সময় বিভিন্ন বিষয় জানতে চান। তারও তো একটা পারিবারিক জীবন আছে, তারও তো একটা সময়ের প্রয়োজন আছে। অতএব সব ব্যাপারে সব ক্ষেত্রে ইসলাম আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে বলে। মুআজ্জাজ হাদিরিন, আমাদের আজকের এখান থেকে একটি বিষয়, একটা মেসেজ আমরা শুধুমাত্র আপনাদেরকে ডেপ্লয় করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে তার উম্মাকে শিক্ষা দিয়ে গেছেন। এই জন্য তার পরবর্তী উম্মারাও এই বিষয়ে কথা বলেছেন। যেমন জাফর আস-সাদিক রাহিমাহুল্লাহ, হাদিস বাইহাকি তার শুআবুল ঈমানে নকল করেছেন। জাফর আস-সাদিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইযা বালাগাকা আন আখিকা শাইউন তুকরিহুহু, যখন তোমার কাছে এমন কোনো মেসেজ আসে, তোমার ভাইয়ের ব্যাপারে, তোমার প্রতিবেশীর ব্যাপারে, তোমার অন্য কোনো মুসলিম নরনারীর ব্যাপারে কোনো মেসেজ তোমার কাছে আসে, ইনফরমেশন আসে, তুনকিরুহু, যেটা ভালো না, এটা অপছন্দনীয়, আদতে এটা বাহ্যিকভাবে ভালো দেখাচ্ছে না, মনে হচ্ছে এটা খারাপ, ফালতামিস লাহু উযরান, তাহলে তুমি আরেকটা ওজর তুমি তালাশ করো তার ব্যাপারে, আরেকটা ওজর তালাশ করো। আপনি হয়তোবা আপনার প্রতিবেশী সালাতে আজকে আসতে পারেন নাই, জামাতে সালাত আদায় করা এটা ওয়াজিব প্রত্যেক বালেগ মুসলিম পুরুষের। তিনি হয়তোবা আজকে কোনো কারণে ফজরের সালাতে তিনি আসতে পারেন নাই, এটা একটা বিষয় আপনার নলেজে আসছে। আপনাকে একজনে বললো উনি তো ঘুমায়ে থাকে, উনি তো মসজিদে আসতে পারেন নাই আজকে, আপনি সাথে সাথে বললেন আরে ও তো এইরকমই, নামাজ কালমার কোনো খবর টবর নাই, আপনি একটা বলে দিলেন। জাফর আস-সাদিক রাহিমাহুল্লাহ বলছেন, যখন তোমার ভাইয়ের ব্যাপারে কোনো এরকম মেসেজ আসে যেটা তোমাকে কষ্ট দেয়, তোমার কাছে অপছন্দ মনে হয়, ফালতামিস লাহু উযরান, এটার পেছনে, এটার ব্যাকগ্রাউন্ডে তুমি আরেকটা ওজর তালাশ করে থাকো। কেন এটা তিনি করেছেন? হতে পারে তিনি অসুস্থ ছিলেন, হতে পারে রাতে ঘুমাতে পারেন নাই, হতে পারে আজকে এই মসজিদে সালাত না পড়ে অন্য মসজিদে পড়েছেন, হতে পারে তিনি আজকে মুকিম নন, তিনি মুসাফির অবস্থায় আছেন, অন্য কোথাও আছেন, তাই আজকে তিনি ফজরের সালাতে আসতে পারেন না। ফালতামিস লাহু উযরান ওয়াহিদান ইলা 70 উযরিন, প্রথম একটা ওজর তালাশ করবে, এইটাতে কাভার করতে পারছো না, ভালো ধারণা করতে পারছো না, সেকেন্ডটা করো, থার্ড করো, ফোর্থ করো, এভাবে করে ওজর তালাশ করতে করতে যতক্ষণ পর্যন্ত না তুমি ভালো ধারণা পোষণ করার মতো পর্যায়ে উপনীত না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি এভাবে একটার পর একটা ওজর তালাশ করতে থাকবে। ইভেন 70টা পর্যন্ত তুমি ওজর তালাশ করে তার ব্যাপারে তুমি ভালো ধারণা পোষণ করো। কোনো একটা সমস্যা হয়ে গেলেই আমরা শুরুতেই একটা ধারণা করে দেই, অথচ আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, আল্লাহর পথে যারা চলেছেন, আল্লাহর ভালোবাসা পেয়ে, রাহমা পেয়ে ধন্য হয়ে জান্নাতের পথে ছুটেছেন, এই সব মানুষগুলি বললেন, যখন তোমার ভাইয়ের ব্যাপারে কোনো মেসেজ ইনফরমেশন তোমার কাছে আসে, এটাকে তুমি কাভার দেওয়ার জন্য, কারণ এই মেসেজটা খারাপ হিসেবেই তোমার কাছে এসছে। তিনি হয়তোবা কোনো এক তার স্ত্রীকে নিয়ে রাত্রিবেলায় বের হয়েছেন, আপনি দূর থেকে দেখে বলেন, ও আমাদের মসজিদের খতিব সাহেব না, এটা দেখছো, বড় বড় কথা বলে, আর রাত্রিবেলায় দেখো এই বউ নিয়ে, কি বলা হয়, কোনো নারী নিয়ে বের হয়ে গেছেন, দেখছো, বড় বড় কথা বলে, কালকে দেখাইতেছি মজা। এসে এখানে আরেকজনের বললেন, তোমার কাছে একটা কথা বলবো, কারো কাছে জীবনে শেয়ার করবে না। এই তো আমার উস্তাদ বলতেন, যদি তুমি মনে করো কোনো কথা সবার কাছে সার্কুলেট হোক, কানে কানে আসতে গিয়ে বলবে, এই কথা তুমি ছাড়া আমি ছাড়া আর কেউ জানে না, কারোর সাথে শেয়ারও করবে না, দেখবে এটা সবার আগে ছড়াইয়া যাবে। ওকে বললো যে কারো কাছে কইও না, খতিব সাহেব তো এরকম করে, তার রাত্রেবেলায় তাকে দেখছি এক মেয়েরে নিয়ে এরকম ঘুরতে, অথচ তিনি তো অন্য মেয়ে নিয়ে ঘুরেন নাই, তার স্ত্রীকে নিয়ে বের হয়েছেন। স্ত্রীকে নিয়ে বের হওয়া এটা সুন্নাহ, স্ত্রী নিয়ে রাত্রেবেলায় ঘুরতে বের হওয়া এটা সুন্নাহ। আপনি আদতে আল্লাহ রসুলের সুন্নার বিরোধিতা করলেন, ইভেন আপনি আপনার অবস্থানে আপনি নিজে আর ঠিক থাকলেন না, আপনি একটা মুনাফিক হয়ে গেলেন। হাদিস সহিহ বুখারীতে এসছে, আম্মাজান সফিয়া বিনতু হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা,
সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহ রাসূল ইতিকাফে ছিলেন। আমি কোনো একটা কারণে, জরুরি কোনো একটা কারণে আল্লাহ রাসূলের কাছে গেলাম। তো রাত অনেক হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমাকে রাত্রে একা ছাড়বেন না, তিনি আমাকে নিয়ে একটু পথ আগায় দিতে বের হলেন রাত্রিবেলায়। হাদিস সহিহ বুখারীর। এরপরে দুইজন আনসারি লোককে দেখতে পেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাকে দেখে তারা দৌড় দিয়ে ভাগছে। আল্লাহ রাসূল ডাক দেন, আলা রিসলিকুমা, আলা রিসলিকুমা, এই থামো 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 থামো, দৌড়াইও না, শোনো এদিকে আসো, এদিকে আসো। ইন্নাহা সফিয়া বিনতু হুয়াই, ইন্নাহা ইমরাআতি। যাকে দেখে ভাগছো তোমরা কি ভাবছো, ভাবতেছো কেন? আল্লাহ রসুল তিনি এমন একজন মানুষ, তার চরিত্র এত ভালো, অথচ তিনি নারী নিয়ে রাত্রিবেলায় বেড়াইতেছেন, অথচ ইতিকাফে না তাকে দেখলাম। এই কথা বলে বেড়ানোর জন্য? না না, জেনে রাখো তোমার মা আমার স্ত্রী সফিয়া বিনতু হুয়াই, আমার স্ত্রী সফিয়া বিনতু হুয়াইকে নিয়ে আমি রাত্রিবেলায় বের হয়েছি, তাতে সমস্যা কি? সাথে সাথে বলল সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এটা আসলে ভাবি নাই যে আপনার স্ত্রী, আমরা তো বুঝতেই পারি নাই, ভাবলাম যে কোনো কিছু ধারণা করার আগে, দেখার আগে আমরা আগে ভাগে ভেগে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সমস্যা নাই, আমি তোমাদেরকে কেনই মেসেজটা দিলাম ডেকে নিয়ে এসে, ইন্নাশ শায়াতানা ইয়াজরি মাজরাদ দাম ইয়াজরি মাজরাল ইনসান, শয়তান মানুষের রক্তের শিরায় শিরায় সে প্রবাহিত হয়। রক্ত যেভাবে যে শিরায় প্রবাহিত হয়, শয়তান ওই শিরায় শিরায় প্রবাহিত হয়। শয়তান এই বিষয়টাকে ইস্যু করে তোমাদের মাথায় কোনো একটা কিছু ঢুকাই দিতে পারে, ওয়াসওয়াসা দিয়ে দিতে পারে, তাই আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। সুবহানাল্লাহ। অতএব কোনো কিছু দেখেই আপনি সিদ্ধান্তে উপনীত হবেন না তার বাস্তবতা জানার আগে। মুআজ্জাজ হাদিরিন, আমরা আলোচনা শেষ করব। আজকে হুজুরদের তো বহু দোষ, তাই না? আলেমদের বহু দোষ। এক সময় আলেমদের ভুল ধরার জন্য ওই সমপর্যায়ের আলেম বা তার চেয়ে বিজ্ঞ আলেম হওয়া ছাড়া অন্য কেউ তার দোষ ধরার জন্য আস্পর্ধাটুকু করতো না, এই ঔদ্ধত্য তারা প্রদর্শন করতো না। আজকে তো সাধারণ একজন রিকশাওয়ালা হুজুরদের ভুল ধরে, সাধারণ একজন মানুষ যে কেউ হুজুরের ভুল ধরে বসে থাকে। এইরকমই তো ঘটনা ঘটে আমাদের সমাজে, তাই না? হুজুর তো চুরিও করে ইদানিং, হুজুরকে চুরির অপবাদও দেয় মসজিদের ইমাম সাহেব। আমি এই ঘটনা বলে শেষ করছি, দেখেন কোনো মেসেজ নিতে পারেন কিনা এখান থেকে। মসজিদের ইমাম সাহেব প্রতি বছর রমাদান মাস আপনারা মসজিদ থেকে ভাগ করে দেন যে 30 দিন রোজা হবে, 30 দিন 30 জনের বাসায় ইফতারও হবে, সাহারিও হবে। তো হুজুরের দায়িত্ব হলো ওই বাসায় গিয়ে খাওয়া আর কি। হুজুরদেরকে এখন আপনারা পথের ভিখারি বানায় দিয়েছেন, অথচ হুজুরদের খাবার নিয়ে এসে সসম্মানের সাথে সামনে উপস্থাপন করা দরকার। না, হুজুরদের ওখানে যাবে, গিয়ে হুজুররা খাবে, এবং শর্ত তো এখন আছেই। শর্তটা হলো আগে হুজুর দোয়া করতে হইবে, তারপর যে হুজুর দোয়া করে না সেই হুজুরের দাওয়াতও দেয় না। আর দেখেন ম্যাক্সিমাম টাইম হুজুরের পকেটে ওয়াল্লাহে এইরকম ইল্লা মাশাআল্লাহ 2-1 ছাড়া কোনো দিন আমার পকেটে বা কোনো হুজুর সাক্ষ্য দিতে পারবেন দোয়া করা ছাড়া, কোনো শর্ত ছাড়া কেউ কোনো দিন পকেটে কোনো টাকা পয়সা দিচ্ছে। যেই দিন দোয়া চাইতে আসবে, কোনো প্রয়োজন হবে, সেই দিন হুজুরের পকেটে টাকা দিয়ে যায়। তো কি হইল? এটা তো কাট হয়ে গেল, কিছুই হইল না। আর হুজুর এমন এক হুজুর, নিজের জন্য দোয়া না করে আপনার জন্য দোয়া করে। আমি সেই দিন ভাবতে, কদিন ধরে দীর্ঘ 1 সপ্তাহ ধরে আমার ডান পা আবার ব্যথা দেখা দিয়েছিল, বহু চিকিৎসা করেছি, প্রচণ্ড ব্যথা। আমি মনে মনে এই ব্যথা নিয়ে আমি খোঁড়াইয়ে খোঁড়াই হাঁটতেছি। এরপরেও মুসল্লিরা আমাকে দেখে, হুজুর একটু দোয়া করেন। মনে মনে কই, বেটা আমি আমার নিজের পা ঠিক করতে পারতেছি না, আমার দোয়া সব দিয়া, তোমার দোয়া দিয়ে আমি কি করুম? তারপরও আল্লাহ তাআলা, আমি ছাড়া অন্য নেককার যে বান্দারা আছেন তাদের দোয়া তো আল্লাহ কবুল করেন, দোয়া চাওয়া যায়। এটা পারিশ্রমিক নিয়ে নয়, হাদিয়া এক জিনিস, দোয়া আরেক জিনিস। যাই হোক, যে কথা বলছিলাম, হুজুরকে দাওয়াত দেওয়া হলো 30 দিন 30 জনের বাসায় খাবেন। তা এক বাসায় হুজুর গেলেন, যাওয়ার পরে হুজুর ইফতার করে চলে আসলেন। এই রমজান চলে গেল, পরের রমজান আবার আসলো, আবার মিটিং করলেন মসজিদের পরিচালনা পর্ষদ যে এই বছরও গত বছর যে 30 জনে খাওয়াইছে, এত আর সময় নষ্ট করার দরকার নেই, ওই 30 জনকে সিলেক্ট করে দেওয়া হোক, 30 জনের বাসায় হুজুর 30 দিন খাবেন। ইফতারের সময় হয়ে গেল, এখন তো হুজুরের এই বছর আর দাওয়াত দিতে রাজি না ওই পরিবার, যেই পরিবারের কাছে গত বছর গেছিলেন। এই বছর আর হুজুরকে বাসায় দাওয়াত দিতে, ইফতার করাতে রাজি না। বহুত বলার পরে রাজি হয়েছে, ঠিক আছে। হুজুর সময় মতো গেছেন ইফতারের আগে,
ইফতারি উপস্থাপন করতে গড়িমসি করতেছে আর তারা যেন কানাহুসা করছে। যাই হোক, এরপরে ইফতার এনে সামনে দিল, ইফতারি দিলে হুজুর ইফতারি করলেন। ইফতারি করবার পরে শেষে হুজুর বুঝতে পারলেন সামথিং রং। কারণ দীর্ঘ 1 বছর ধরে ওই পরিবারে যে ইফতার করে হুজুর আসছেন গত বছর, এই বছরের এই পর্যন্ত ওই পরিবারের কেউরে তিনি আর দেখতে পান না। এবং তাকে দেখলে আগে যে হৃদ্যতা ছিল, আন্তরিকতা ছিল, সে আন্তরিকতাও নাই, হৃদ্যতাও নাই, দেখলে সালামও দেয় না, মাথাটা নিচের দিকে দিয়ে রাস্তার এক পাশ ঘেঁষে এরপরে চলে যায়, কোনো যোগ নাই। আর এই মসজিদে সালাতও পড়তে আসে না। হুজুরও বুঝতে পারলেন যে উনি এই মসজিদে সালাত পড়তে আসেন না, আরেক মসজিদে যায়, সেই মসজিদে সালাত পড়েন। ইফতার শেষ করবার পর হুজুর জিজ্ঞেস করলেন, হোয়াটস রং উইথ ইউ? সমস্যা কি তোমাদের, কি ব্যাপার, কোনো প্রবলেম হয়েছে? তখন তারা বলল যে হুজুর, সমস্যা তো একটা হয়েছে। গত বছর আপনি ইফতার করতে আসছিলেন আমাদের এখানে, এই যে এখানে বালিশের পাশেই কিছু টাকা রাখছিলাম, আপনি যাওয়ার পরে এই টাকাগুলো আর পাই নাই, আপনি ছাড়া তো এই ঘরে আর কেউ আসেও নাই। তো হুজুর এবার 2 চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, তা এতদিন কেন বলেন নাই? দীর্ঘ 1 বছর আপনি আমার সাথে আপনাদের কোনো যোগাযোগ নাই। আমাকে দেখলে আগে সালাম দিতেন, কিংবা আমি সালাম দিলে উত্তর নিতেন। আমাকে দেখে দূর থেকে পাশ কেটে চলে যান, সামনে আসলে আমি সালাম দিলে আপনি জবাবও নেন না। আপনার সন্তানগুলো ওই মসজিদে এখন আর পাঠান না। মসজিদে মক্তব হয়, কোরআন দার্স হয়, কিন্তু আপনার সন্তানদেরকে কখনো এখানে আর আসতে দেখে না। দীর্ঘ 1 বছর হয়ে গিয়েছে, কারণটা কি বলেন? তারা বললেন যে হুজুর, এই টাকাটা আর কেউ নেই, আর কোনো কারণ নাই। তো আপনি একজন মানুষ যে আসার পর আমরা টাকা হারায় ফেলছি। হুজুর জিজ্ঞেস করলেন, তাহলে কি মনে করছেন আমি টাকাটা নিয়েছি? তারা বলল যে আপনি ছাড়া তার কেউ তখন আসে নাই। তার মানে কি, সরাসরি বলছেনও না, আপনি ছাড়া তার কেউ আসে না, তার মানে আপনি টাকা নিয়েছেন। তখন হুজুর চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে তিনি বললেন, হ্যাঁ, টাকাটা তো আমি নিয়েছি। এবার আবার অবাক হয়ে গেল, আসলে কি আপনি নিয়েছেন? কয় যে হ্যাঁ, টাকা তো আমি নিয়েছি। কিছু সময় পজ, চুপ করেছিলেন। হুজুর দীর্ঘ সময় কান্নাকাটি করলেন চোখের পানি ছেড়ে। এরপরে বললেন, টাকাটা আমি নিয়েছি, কিন্তু নিয়ে আমি আমার পকেটে নেই। এই যে আপনাদের ওয়্যারড্রপের উপরে যে কোরআনটা আছে, যখন আপনারা এখানে ইফতারের কাজে ব্যস্ত ছিলেন সবাই মিলে, ফ্যানের বাতাসের কারণে ওই টাকাগুলি বালিশের কর্নার থেকে আস্তে আস্তে উড়ে এদিক সেদিক চলে যাচ্ছে। আপনাদের টাকা পয়সাগুলি আমি একসাথ করে এই কোরআনের ভিতরে আমি ঢুকাই রেখেছি। কারণ আমি জানি যে সকাল হলেই তো আপনারা কোরআন পড়বেন। রমাদান মাস চলছে, যে কোনো সময় কোরআন আপনারা পড়বেন। কোরআনটা খুললেই সেই টাকাগুলি পাইতেন। বড় আফসোস আর দুঃখ এখানে লাগছে, আমাকে চোর ভেবেছেন এইটা বিষয় নয়। একটা অপবাদ দিয়ে, একটা ধারণা চিন্তা মাথায় রেখে দীর্ঘ 1 বছর আপনারা মসজিদে আসলেন না। দীর্ঘ 1 বছর ধরে আপনারা একটা সালাম কালামও বিনিময় করলেন না। তার চেয়ে আরো কষ্টের হলো, দীর্ঘ 1 বছর ধরে একটা মুমিনের ঘরে একটা কোরআন পড়ে আছে, কোরআনটা একবারও আপনারা খুলে দেখলেন না। যদি কোরআনটা খুলে দেখতেন তাহলে তো টাকাগুলি পেয়ে যেতেন সেখানে, আমি সেখানে রেখে যেতাম। তাহলে দীর্ঘ 1 বছর ধরে পাপটা আপনাদের বোঝায় ঘাড়ে বয়ে বেড়াতে হতো। আমরা অন্যের সমস্যা খুঁজে বেড়াই, অন্যের দোষ খুঁজে বেড়াই। আপনার নামাজের আজান দিতে 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট দেরি হলেই তাকে আমরা জবাবদিহিতার মুখোমুখি করি, কিন্তু নিজে যে কত ভুল, কত অপরাধ, কত অন্যায় হচ্ছে এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। একটা ঘরে কোরআন পড়ে আছে, 1 বছর বোঝা গেল, যদি কোরআনটা খুলতো টাকাগুলো তো পেয়ে যেত। 1 বছর হয়ে গিয়েছে, কোরআনটা খুলে নেয় কেউ। এই হলো বাস্তবিক অবস্থা, এই হলো বাস্তবিক অবস্থা। ফিরে আসুন, একটা মেসেজ যেটা আমরা আজকে দিতে চেয়েছি, বাহ্যিকভাবে কোনো কিছু দেখেই যাচাই বাছাই করা ছাড়া কোনো মন্তব্য আপনি আজকে থেকে আর করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো অপবাদ আমরা কাউকে দেব না। যদি আমাদের কারো ব্যাপারে কোনো ধারণা পোষণ করতেই হয় তাহলে ভালো ধারণা পোষণ করব। যদি কোনো ঘটনা এমন ঘটে যেটার কারণে ভালো ধারণা পোষণ করা যাচ্ছে না, তাহলে চিন্তা করব আমি প্রথমে কোন কারণে, কোন অক্ষমতার কারণে, অপারঙ্গমতার কারণে তার দ্বারা এই কাজটা সংগঠিত হয়েছে, সেটা 1টা 2টা করে 70টা পর্যন্ত ওজোর আমরা তালাশ করব। এরপরেও গিয়ে
ফুললি স্যাটিসফাই হয়ে আমরা একজন ইমানদার নরনারী তার ব্যাপারে আমরা ভালো ধারণা পোষণ করবার জন্য চেষ্টা করব। রাব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।